হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 1 জানুয়ারির ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো খাওয়া দাওয়া আছে, শুধু মাত্র জাস্ট যে যা কিছু খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা খুব একটা বেশি বড় নয়, সুতরাং তোমরা সবাই একটু ভালো ভালো করে দেখো আর পাশে থেকো আমার। আর প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, এতে মানে আমি যে খাটনিটা খাটি সেটা আমার মনটা ভেঙে যায়, তো ডিমোটিভেট হয়ে পড়ি। তো তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আমাকে। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে ব্লগটা কেমন লাগলো। বেশি আজকের সেরকম কিছুই না, জাস্ট খাওয়া দাওয়া করছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো ব্লগটা তাহলে দেখতে থাকো। তো দুপুরবেলাতে এখন দেখো চলে এসেছি নিচে, এবং নিচে এসে আজকে কি এনেছে দেখো, বিরিয়ানি এনেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি কিন্তু নিরামিষই খাবার খাই। তবুও ওদেরকে বললাম যে যেহেতু আজকে 1 জানুয়ারি আমি খাবো না, ঠিক আছে, কিন্তু তোমরা কেন খাবে না? তোমরা অবশ্যই খাবে। সঞ্জীব আনতে চাইছিল না, বলছে তুমি খাবে না, আমরা সবাই খাবো, এটা হতে পারে? আমি বললাম না না, ঠিক আছে চলো, একটা দিন হয়তো আমি খেলাম না, তাতে কোনো অসুবিধে নেই। তো সেই জন্য ওদের খাবার আনন্দটা কেন নষ্ট করব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে আমি খাবার দাবার করছি। আমরা খুব একটা বেশি টেবিলে কমফোর্টেবল হই না। আর বেটু এখানে এতটা বদমাইশি করছে, সব সময় বলছে যে আমি ভিডিও করব, বুঝলে তো? মানে যখনই ফোন অন করব তখনই ও বলবে ও ভিডিওটা করবে। মানে তিথিকে বলেছিলাম, মানে আমার মেয়েকে বলেছিলাম করতে, তো মেয়ে করবে বলে ঠিক করেছিল, কিন্তু আমার ছেলে করতে দিচ্ছিল না, কিছুতেই করতে দিচ্ছিল না। আর আমরা যে জায়গাটা খেতে বসি সেই জায়গাটা পুরো মানে নিচে যে সানটা আছে সেটা মানে সিমেন্টিংটা মেঝেটা যেটা আছে সেটা না পুরো একদম ওই দেখো একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওইটুকু জায়গায় শুধু ওরকম হয়েছে, বাকি পুরোটাই ভালো আছে। তো ওই জন্য একটু তোমাদের হয়তো খারাপ লাগবে, বাট কিছু করার নেই। ওরকমই যে মানে খেতে বসেছিলাম তো, আর আজকে আমরা একসাথেই খেতে বসেছি। তোমরা কিছু মনে করো না, ওই জন্য ওই জায়গাটা ওরকম হয়ে আছে। তো বাকি দেখো, বাকি পোর্শনটা পুরোটাই ঠিক আছে, যেহেতু ওখানে খেতে বসে ওখানটা ওরকম হয়ে গেছে। তো দেখা যাক, পরে ওটাকে ঠিকঠাক করে নেওয়া হবে। এই মুহূর্তে করা হচ্ছে না ঠিকই, কিন্তু পরে অবশ্যই করে নেব। আর আমরা আজকে সবাই মিলে একসাথেই খেতে বসেছি, বাবাও খেতে বসেছে আমাদের সাথে। বাবা অনেক দিন ধরেই মানে আগে খেয়ে নেয়। তো আজকে যেহেতু সঞ্জীব একটু দেরি করেও এনেছে, সেজন্য তোমার বাবা একসাথেই খেতে বসে গেল, আমরাও সবাই একসাথে খেতে বসে গেছি। আর দেখো ছেলে কোথায় কি করছে ক্যামেরাটা নিয়ে। তো মেয়েকে বললাম যে এবার তুই একটু নে, একটু করে দে। তো যাই হোক, কিছুতেই দিতে চাইছিল না। তারপর মেয়েকে বললাম যে তুই একটু নিয়ে করে দে। আর এদিকে ওদের বিরিয়ানির সাথে এনেছে একটু চিকেন, তো সেটা ওরা এখন খাবে। লেগ পিসটা দেখো, জাস্ট দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার ইচ্ছে করলেও আজকে কিছু করার নেই, আমি আজকে খেতে পাবো না। আমার জন্য নিয়ে এসেছে তোমার একটুখানি ফ্রাইড রাইস, আমি বলেছিলাম ফ্রাইড রাইসটা নিয়ে আসবে। আর নিয়ে এসেছে ফ্রাইড রাইস, আর নিয়ে এসেছে তোমার ওই শুধু ফ্রাইড রাইসটাই নিয়ে এসেছে। আর আমি একটু বাড়িতে পনির বাবা এনে দিয়েছিলো, আমি পনিরের পোস্ত করে নিয়েছিলাম। তো ফ্রাইড রাইসটা দিয়ে খেতে হবে, তো ওই জন্য। আর আমার শাশুড়ি মার জন্য ফ্রাইড রাইসটা এনেছে। ছেলেকেও আজকে খাইয়েছি। বাড়িতে আজকে ভাত রান্না করিনি, জানো তো, আজকে কিছুই রান্নাবান্না করিনি বাড়িতে। তো এই দিয়েই আজকে মানে চললো আর কি, মানে শুরু করলাম। জানি না রাতে এখন কি হবে, রাতে লুচি করব, তবে ভিডিও করতে পারবো কি না জানি না, কারণ অনেকটা সময় ধরে করতে হবে, বাচ্চাটাও আছে। তো যাই হোক, তারপর রাত্রেবেলায় বাবা নলেন গুড়ের মিষ্টিও এনেছে, তো সেটাই এখন রাখছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নলেন গুড়ের মিষ্টি এই শীতকাল ভোর একদম প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে চলবে, আর প্রতিদিন রাত্রেবেলায় খাওয়ার শেষে একটা করে মিষ্টি জাস্ট অসাধারণ লাগে, তাই আমরা রোজই খাই। তো চলো তাহলে ব্লগটাও এখানকার মতো শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকেও
ফলো করে রেখো। চলো তাহলে এখনকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো এবং আমার ব্লগ দেখতে অবশ্যই কিন্তু ভুলে যেও না। সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে থাকলেই, তোমরা যদি আমার সাথে থাকো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এটাই আমি বারবার বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। এতদিন পর্যন্ত তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। চাইবো, আশা করব যে তোমরা আমার সাথে এভাবেই থাকবে। তো সকলে সুস্থ থেকো এবং খুব ভালো করে নতুন বছরটা কাটাও, এটুকুই বলবো। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।